কাদা ছোড়াছুড়ি তো আপনারা করেন, আপনারা ক্যাপচার করে এটা করছেন কি, আমি একজনের সম্পর্কে বলতেছি, একটু পরে তাকে গিয়ে বলবেন যে উনি তো এটা বললো, আপনার মতামত কি? করেন না, হবে না। কাদা ছোড়াছুড়ি তো আগে ছিল না, এই ইন্ডাস্ট্রি কিন্তু বহু বছর ধরে ছিল। যেদিন থেকে আমরা গ্লোবালাইজড হয়ে ফেসবুকের দিকে গেছি, সারাদিন শুয়ে শুয়ে ফেসবুক দেখি, সেদিন থেকে কিন্তু শুরু হয়েছে। আমাদের তো এটা ছবির জায়গা, এখানে আমরা কাজ করতে করতে কিন্তু বড় হয়েছি। আমাদের মুখ্য বিষয়টা কিন্তু আমরা ভুলে যাই। আমরা নির্বাচন এটা ওটা নিয়ে দেখা যাচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে ছবি করা, বাট আমরা এই জিনিসগুলোই ভুলে যাই। আশা করি যে মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর এবং এই পুরো প্যানেলটি আসলে আমরা ভালো কিছু পাবো চলচ্চিত্রের জন্য। এত সিনিয়র বানাই দিলে তো হবে না, কারণ আমি ক্লাস 7 থেকে এখানে কাজ করছি, আর অনেকে দেখা যায় মাস্টার্স পাস করে নতুন আসছে, তাকে আপনারা জুনিয়র ভাবছেন। আমিও বড় হয়েছি, সিনিয়র হয়েছি ডেফিনেটলি, বাট যতটা বলছেন এতটা সিনিয়র তো আমি না। এফডিসিতে আমি আসলে আপনাদের কথার সাথে একটা জিনিস মেলে না। এই যে আমাদের ফাইটার সমিতি যারা আছেন, নৃত্যশিল্পী যারা আছেন, যারা আমাদের সাথে কাজ করেছেন, অভিনেতা অভিনেত্রী, আমাকে বলে, এই একটু আগে একজন বললো, যদিও আমার কাছে নিজেই মনে হয় আমি এখন একজন পরিপূর্ণ একজন প্রাপ্তবয়স্ক একজন মানুষ, কিন্তু আমাকে এখনও তারা বাচ্চাদের মতো দেখে, বলে বুঝবা তো, পারবা তো, দাঁড়াইছো, বাচ্চা মানুষ, এভাবে বলে। তো আপনারা যে আমাকে এভালুয়েশন করছেন একজন সিনিয়র হিসেবে, আমি সত্যি কৃতজ্ঞ। ঈদে ছবি মুক্তি পাওয়া কিন্তু ছবির বিজনেস না। আগে যেখানে প্রতি সপ্তাহে 4টা-5টা ছবি রিলিজ হতো, সেখানে একটা ঈদে জমিয়ে 16টা-15টা ছবি রিলিজ হচ্ছে। ঈদ কেন্দ্রিক যদি সিনেমা হয়ে যায়, সেখানে আমরা কিভাবে কাজ করব? ওখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আপনার বাহিরের লোকজন কাজ করছে, যারা শৌখিন কাজ করে তারা কাজ করছে। বিজনেসম্যানরা যখন কাজ করবে, আমাদের শিল্পী যারা তারা অবশ্যই ডাক পাবে, আবার কাজ করবে ইনশাআল্লাহ। কোনো সিনেমা দেখা হয়েছে না, এখন পর্যন্ত দেখা হয় না। এই সিনেমা দেখেই তো শেষ করতে পারছি না নির্বাচন।